গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে এই প্রথম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে তিনি ওনার আগমন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আপনি দেখছেন যে আনন্দঘন এক ধরনের উৎসবের মতো তৈরি হয়েছে এবং সেই যাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা সকালেই মাননীয় প্রধানমন্ত্রীকে পতাকা নাড়িয়ে ওনাকে স্বাগত জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে। একটি অনুষ্ঠানে তিনি এখন অংশগ্রহণ করছেন, যেটি ইউজিসির প্রোগ্রাম। এরপরে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে তিনি মত বিনিময় করবেন এবং এখানেও যথারীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে ওনাকে স্বাগত জানাবেন। আমরা মনে করি যে বাংলাদেশে যে একটা ইতিবাচক এবং গণ অভ্যুত্থানের পরে যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ রাজনীতি চলছে, এই রাজনীতির চিন্তাধারা যিনি করছেন বা আগামীতেও তিনি হচ্ছেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং জুলাই গণ অভ্যুত্থানের পরে আপনারা দেখেছেন যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি এবং তার পূর্বে 17 বছর একটি অগণতান্ত্রিক অবৈধ সরকার যেই পেশিবাদ তৈরি করেছে, তার প্রতি উত্তরে বা নির্বাচন পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করলাম যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের সমস্যাগুলো নিরসনের জন্য জনাব তারেক রহমান কাজ করছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং সার্বিকভাবে আমাদের এখনকার সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে শিক্ষা খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার এবং জিডিপির 5% কমপক্ষে যে এখানে নির্ধারণ করা হয়েছে যে বাজেটের 5%, আমি মনে করি এগুলো শুধু শিক্ষার ব্যয় খাতে ব্যয় হবে না, বরং গবেষণা সহ যাবতীয় সকল কাজে ব্যয় হবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জনাব তারেক রহমানকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে সংবর্ধনা দিচ্ছেন, স্বাগত জানাচ্ছেন এবং আমরা বিশ্বাস করি যে একটি জনবান্ধব, শিক্ষার্থী বান্ধব এবং সরকার প্রধান হিসাবে জনাব তারেক রহমান অনেক উচ্চতায় চলে যাবেন বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটি মনে করছেন। গত 17 বছর ধরে যারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যখন পদার্পণ হচ্ছিল তখন একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হতো। আপনি জানেন যে এক ধরনের স্লোগান, তারপরে হচ্ছে পেশি শক্তি প্রদর্শন হতো। আজকে কিন্তু তার বিপরীতে শিক্ষার্থীরা পতাকা হাতে যেরকম ওনাকে স্বাগত জানিয়েছেন, একই সাথে রজনীগন্ধা ফুল দিয়ে ওনাকে স্বাগত জানিয়েছেন এবং পুরো একটা এনভায়রনমেন্ট দেখেন, একটা উৎসব মুখর পরিবেশ। এটি হচ্ছে গণতান্ত্রিক অয়নের যে সূচকে বাংলাদেশ প্রবেশ করেছে তার একটি নমুনা আপনারা এখানে দেখছেন। এবং আমি মনে করি যে উনি এর আগেও বাংলাদেশে 17 বছর পরে তিনি যখন বাংলাদেশে এসেছিলেন তখন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে উনি এসেছিলেন। মাঝে একবার তিনি বাংলা একাডেমিতে এসেছিলেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি এসেছেন এবং এটা ইউজিসির একটি প্রোগ্রাম। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি প্রোগ্রামে তিনি যোগ দিবেন। আমি মনে করি ওনার এই আগমন এটি রাজনৈতিক অঙ্গনে যেরকম একটি গুরুত্বপূর্ণ দিক এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সবথেকে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে শিক্ষার যাবতীয় প্রসার উন্নয়নে বা প্রসারে আমি মনে করি আজকের এই ওনার এই আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। নানান প্রোপাগান্ডা ছিল, মিথ্যাচার, প্রতারণাপূর্ণ রাজনীতি, তারপরে হচ্ছে সব কিছুকে উড়িয়ে আমি মনে করি একটা ইতিবাচক রাজনীতি চলছে এবং ছাত্র সংসদ নির্বাচনগুলোর পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে জড়িয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জড়িয়ে যে নানান অপপ্রচার, প্রোপাগান্ডা, মিথ্যাচার, প্রতারণাপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছিল, সেগুলো শিক্ষার্থীরা মনে করেছে যে এগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে এবং ভবিষ্যতে আরও শত শত গুণভাবে মিথ্যা প্রমাণিত হবে। এখন আমরা একটা ইতিবাচক রাজনীতির মধ্যে রয়েছে। আমরা মনে করি সবার অংশগ্রহণের মাধ্যমে, এক ধরনের সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের মাঝে টিকে থাকবে এবং আমরাও মনে করব যে এই প্রতিযোগিতায় ছাত্রদলকে কিভাবে শীর্ষে রাখা যায় সেই যাত্রায় আমাদের সকল প্রচেষ্টা থাকবে। কিন্তু এখানে আমরা আবারও বলছি, একদমই খুবই সুস্থ প্রতিযোগিতা থাকবে। কোনো ধরনের বিভেদ বা পেশি শক্তি এরকম রাজনীতি বাংলাদেশে আসলে ফিরবে না।